আয়ুষ্মান ভারত কার্ড কারা পাবে কারা পাবে না, প্রচুর শর্ত কিন্তু দিয়েছে। সেই শর্তগুলো আপনাদের জানতে হবে। শুধু শুধু আবেদন জমা করে দিলেন আপনি কিন্তু কার্ড পাবেন না। এছাড়াও কোন রেশন কার্ড থাকলে কোন ফর্ম ফিল আপ করতে হবে, ক্যাম্পে কোন রেশন কার্ড থাকলে ফর্ম দেবে, কোন রেশন কার্ড থাকলে বাড়িতে ফর্ম দিয়ে যাবে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। কারা খুব সহজেই এই আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে যেতে পারবেন, কারা পাবেন না, কাদের ভালোই ভেরিফিকেশন করা হবে, মানে সমস্ত কিছু যাচাই করা হবে, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। তাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন, আর পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন, আমি আপনাদেরকে বেশ কিছু তথ্য দেখাচ্ছি নোটিশ আকারে। তো এখানে লেখাই রয়েছে নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এখানে পশ্চিমবঙ্গের জন্য কি কি তথ্য বলা হয়েছে। তো কি কি সুযোগ সুবিধা পাবেন না, পরিবার পিছু বছরে সর্বোচ্চ 5 লক্ষ পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার কভারেজ, ক্যাশলেস ও পেপারলেস চিকিৎসা পরিষেবা, হাসপাতালে ভর্তি চিকিৎসা, এছাড়াও নির্দিষ্ট অস্ত্রোপচার, এছাড়াও আইসিইউ, ঔষধ এবং ডায়াগনস্টিক পরিষেবা, এছাড়াও ভর্তি পূর্ব এবং ভর্তি পরবর্তী নির্দিষ্ট চিকিৎসা ব্যয়ের সুবিধা, সারা ভারতের অনুমোদিত হাসপাতালগুলিতে চিকিৎসার সুবিধা, এছাড়াও পূর্ব বিদ্যমান রোগের চিকিৎসার কভারেজ, সমস্ত কিছু পাবেন। এবার কারা যোগ্য উপভোক্তা, দেখুন এখানে সবথেকে বড় প্রশ্ন, গ্রামীণ এলাকার এসিসিসি যে লিস্ট রয়েছে সেই অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করা হচ্ছে। তো সেই অনুযায়ী নিম্নলিখিত পরিবারগুলি যোগ্য হিসেবে বিবেচিত হতে পারে। কি কি না, গ্রামীণ এলাকার ক্ষেত্রে এক কক্ষ বিশিষ্ট কাঁচা ঘরে বসবাসকারী পরিবার, মানে এমন পরিবার যাদের একটি ঘর রয়েছে, মানে একটি রুম রয়েছে এবং কাঁচা, মানে পাকা নয়, সিমেন্টের নয়, কাঁচার দেওয়াল, সেই সমস্ত পরিবার যদি থাকে তারা যোগ্য। এছাড়াও পরিবারে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, এই ধরনের পরিবার যদি থাকে তারাও যোগ্য। মহিলা প্রধান পরিবার যেখানে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই, সেই সমস্ত পরিবারও যোগ্য। পরিবারে প্রতিবন্ধী সদস্য আছে এবং কর্মক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই, এই সমস্ত পরিবারও কিন্তু যোগ্য। তপশিলি জাতি বা তপশিলি উপজাতি পরিবার যারা, এসসি এসটি কাস্ট যাদের, তারাও কিন্তু যোগ্য। এছাড়াও ভূমিহীন পরিবার যাদের প্রধান আয়ের উৎস দৈনিক মজুরিভিত্তিক শ্রম, তারাও কিন্তু যোগ্য। এবার দেখুন, স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত পরিবার, অটোমেটিক যাদের পরিবারগুলো এই স্বাস্থ্যসাথী কভারেজের আওতায় আসবে তারা অটোমেটিক কার্ড পাবে। কারা না, গৃহহীন পরিবার যারা, ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল পরিবার, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার, আদিম জনজাতি গোষ্ঠী, এছাড়াও আরও এখানে রয়েছে মুক্ত বন্ধকি শ্রমিক পরিবার, তারা কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য যোগ্য। আমি এতগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে গ্রামীণ এলাকার ক্ষেত্রে শর্ত। এবার দেখুন, শহর এলাকার জন্য যোগ্য উপভোক্তা কারা, নির্দিষ্ট পেশাভিত্তিক শ্রমজীবী পরিবার যেমন র্যাগ পিকার, তারপর গৃহকর্ম সহায়ক সহায়িকা, রাস্তার হকার বা ফেরিওয়ালা, নির্মাণ শ্রমিক, স্যানিটেশন কর্মী, পরিবহন শ্রমিক, দর্জি বা কারুশিল্পকর্মী এবং ছোট দোকানের সহায়ক কর্মীরা যাচাই সাপেক্ষে এই প্রকল্পের আওতায় আসতে পারেন। এছাড়াও বৈধ RSBY তালিকাভুক্ত পরিবারগুলিকেও যাচাই সাপেক্ষে এই আয়ুষ্মান কার্ডের আওতায় অন্তর্ভুক্ত করা হতে পারে। এছাড়াও 70 বছর বয়স বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক বিশেষ স্বাস্থ্য কভারেজের আওতায় আসতে পারেন। সেই সকল আবেদনকারীর জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম আছে। তো 70 বছর বয়সী যারা, তাদের জন্য সেরকম কোনো শর্ত রাখা হয়নি, তারা কিন্তু এই কার্ডটা সহজেই পেয়ে যেতে পারবেন, আয়ুষ্মান ভারত কার্ড। যেসব উপভোক্তা ইতিমধ্যে অন্তর্ভুক্ত তাদের জনকল্যাণ শিবিরে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, এখানে বলে দেওয়াই হয়েছে। এবার এখানে দেখুন গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা করা হয়েছে, নিম্নলিখিত উপভোক্তারা ইতিমধ্যেই বিবেচিত এবং তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কি বলা হচ্ছে, NFS এর আওতাভুক্ত AAY, SPHH, PHH শ্রেণীভুক্ত পরিবার। তো যাদের যাদের রেশন কার্ড AAY, SPHH, PHH, তাদেরকে নতুন করে কোনো আবেদন করতে হবে না, তাদের নাম ইতিমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যেই দেখবেন আশা দিদিরা আপনাদের বাড়িতে যাদের যাদের AAY, SPHH, PHH কার্ড রয়েছে তাদের বাড়িতে কিন্তু ফর্ম দিয়ে যাচ্ছে।
এবং সেই ফর্মে ইতিমধ্যে আপনাদের যে নাম, আপনার ঠিকানা, তারপর আধার কার্ডের নাম্বার, জন্ম তারিখ সব কিছু কিন্তু প্রিন্ট করা অবস্থায়, ছাপানো অবস্থায় রয়েছে। সেই ফর্মগুলি কিন্তু বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছে, সেগুলি পূরণ করে আশা দিদিদেরকে দিতে হবে। তারা ভেরিফাই করে দিলেই জুলাই মাসে আপনারা কার্ড পেয়ে যাবেন। আপনাদেরকে কোনো রকম নতুন করে আবেদন করতে হবে না। তারপর আশাকর্মী এবং তাদের পরিবার তারাও কিন্তু কার্ড পেয়ে যাবেন অটোমেটিক। তাদের ক্ষেত্রেও কোনো রকম নতুন আবেদন করতে হচ্ছে না। তারপর অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা এবং তাদের পরিবার তারাও কার্ড পাবে, এবং এনএফএসের আওতাভুক্ত 70 বছর তার বেশি বয়সী উপভোক্তা যারা তারাও কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে যাবেন। এবার নথিভুক্তির জন্য কী কী কাগজ আনতে বলা হয়েছিল আর যারা ক্যাম্পে গিয়ে জমা করবেন তাদের জন্য রেশন কার্ড, আধার সংযুক্ত মোবাইল, তারপর ভোটার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে, এবং নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্মে সঠিক তথ্য প্রদান করা অত্যন্ত জরুরি। ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে। তার মানে বুঝতেই পারছেন, যাদের RKSY 1, RKSY 2 বা জেনারেল ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাদেরকে কিন্তু নতুন করে আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হবে। তাদের ক্ষেত্রে কিন্তু এই যে শর্তগুলি রয়েছে, শহর অঞ্চলের জন্য এই শর্ত আর গ্রাম অঞ্চলের জন্য এই যে শর্ত রয়েছে, এই শর্তগুলি পালন করতে হবে। এই শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত আপনাকে পালন করতে হবে, তবেই RKSY 1, RKSY 2 বা জেনারেল ক্যাটাগরি যাদের রেশন কার্ড রয়েছে তারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড পাবেন, এবং তাদেরকে নতুন করে আবেদন করতে হবে। তাদের ফর্মে কিন্তু তাদের ফর্মটা হচ্ছে 3-4 পাতার ফর্ম। তাদের ফর্ম কিন্তু মানে সমস্তটাই নিজেদেরকে পূরণ করতে হবে। তাদের কোনো ছাপানো ফর্ম আসবে না, তাদেরকে ওই ক্যাম্প থেকেই ফর্ম নিয়ে ক্যাম্পে ফর্ম জমা করতে হবে। কিন্তু যাদের AOY, SPHH, PHH কার্ড তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে ফর্ম ছাপানো অবস্থায় দিয়ে যাচ্ছে। তাদেরকে শুধুমাত্র জাস্ট কিছু মানে সই করতে হবে, জাস্ট মিনিমাম কিছু তথ্য পূরণ করতে হচ্ছে, দিয়ে জমা দিয়ে দিতে হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়গুলো। দেখুন, আমি স্ক্রিনে যে ফর্মটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনাদের ছাপানো ফর্ম, মানে যাদের AOY, SPHH, PHH কার্ড রয়েছে তাদের বাড়িতে এই ধরনের ফর্ম আশাকর্মীরা দিয়ে যাবে। তাদেরকে কোনো রকম ক্যাম্পে গিয়ে আবেদন করতে হবে না। দেখতে পাচ্ছেন এনার রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক SPHH, এখানে ঠিক চিহ্ন দেওয়া রয়েছে। ওনার আধার কার্ডের নাম্বার, ওনার নাম, রেশন কার্ডের নাম্বার সব ছাপানো অবস্থায় এখানে রয়েছে। এখানে QR কোড দেওয়া রয়েছে। তারপর আপনার এখানে জেলা, তারপর আপনার পঞ্চায়েতের নাম সব কিছু দেওয়া থাকবে। আপনার জেন্ডার, আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, ব্লক সমস্ত কিছু কিন্তু এখানে অটোমেটিক পূরণ করা অবস্থায় থাকছে। শুধুমাত্র আপনাদেরকে যেটুকু পূরণ করতে হচ্ছে, আপনার আধার কার্ডে এই ভোটার কার্ডের নাম্বারটা দিতে হচ্ছে, আপনার যে বিধানসভার নাম্বার, বিধানসভার যে নাম্বার সেটা দিতে হচ্ছে, আর আপনার যে সিরিয়াল নাম্বার, বুথের যে নাম্বার সেই নাম্বারটা দিতে হচ্ছে, আর আপনার যে ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা দিতে হচ্ছে। প্যান কার্ড থাকলে প্যান কার্ডের নাম্বার দিতে হচ্ছে, তো কতজন ফ্যামিলি মেম্বার সেই সংখ্যাটা বসাতে হচ্ছে, আর স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি এখানে বসাতে হচ্ছে আপনার। এছাড়াও দ্বিতীয় পেজে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো নিয়ে ইয়েস না নো ঠিক চিহ্ন দিতে হবে, আর এই জায়গায় যিনি আবেদন করছে তাকে সই করতে হবে, আর এই জায়গাটায় একটা ঠিক চিহ্ন দিয়ে দেবে। ব্যাস, তাদের কিন্তু ফর্ম পূরণ হয়ে গেল। এবার এইটি ভেরিফিকেশন করে তাদেরকে কিন্তু কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে। এটা হচ্ছে যাদের AOY, SPHH, PHH কার্ড রয়েছে, যাদের বাড়িতে অটোমেটিক ফর্মগুলো কিন্তু আশা দিদিরা দিয়ে যাবে, তাদের ক্ষেত্রে এই ফর্ম। আর যারা নতুন আবেদন করবেন ক্যাম্পে গিয়ে তাদের জন্য কিন্তু মানে বড় ফর্ম রয়েছে, সেখানে সব কিছু শর্ত রয়েছে। আমি দেখাচ্ছি, দেখুন আমি যে স্ক্রিনে ফর্মটি দেখাচ্ছি এটি হচ্ছে নতুন আবেদন করবেন যাদের RKSY 1, RKSY 2 বা জেনারেল ক্যাটাগরির রেশন কার্ড তারা আবেদন করবেন। তো তাদের ক্ষেত্রে দেখুন এখানে কোনো রকম কোনো পূরণ করা নেই। এগুলো নিজেদেরকে আপনাদেরকে পূরণ করতে হবে। দেখতে পাচ্ছেন ফর নিউ এনরোলমেন্ট, এগুলো সব কিছু নিজেদেরকে পূরণ করতে হবে। এবং এখানে দেখুন রুরাল, গ্রামীণ এলাকার ক্ষেত্রে আপনার যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো এখানে দেওয়া রয়েছে। এর মধ্যে আপনাদেরকে যে কোনো একটাতে এখানে ঠিক চিহ্ন দিতে হবে ইয়েসে। আর আরবানের ক্ষেত্রে এখানে দেখুন অনেকগুলি শর্ত দেওয়া রয়েছে, এর মধ্যে যে কোনো একটাতে আপনাকে ইয়েস দিতে হবে। এছাড়াও কী কী কারণে পাবেন না সেই বক্স রয়েছে, এখানে প্রত্যেকটিতে নো দিতে হবে আপনাদেরকে। তারপর এখানে সই করতে হবে, দিয়ে ফর্ম জমা দিতে হবে। এটা হচ্ছে নতুন যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 4 পাতার ফর্ম রয়েছে। বুঝতে পেরেছি। আর যাদের 70 বছর হয়ে গেছে তারা যদি নতুন আবেদন করতে চায় তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে ফর্ম রয়েছে। এই নতুন ফর্ম কিন্তু আপনাদেরকে পূরণ করে ক্যাম্পে জমা দিতে হবে। বোঝাতে পারলাম আপনাদেরকে। তাহলে কাদেরকে জমা দিতে হবে, কাদেরকে জমা দিতে হবে না, আর কাদের বাড়িতে ফর্ম দিয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন।